শপথ সংঘাতের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনে। তৃণমূল প্রার্থীরা রাজভবনে কখনোই আশঙ্কার কথা উল্লেখই করেননি। শপথের জন্য রাজভবন থেকে বিধানসভায় করার আর্জি জানিয়েছেন। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে অনুরোধ করেছিলেন জয়ী প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মোটেই গুরুত্ব দিতে রাজি নয় রাজভবন। আপনারা শুনেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেউ কেউ আশঙ্কার কথাও শুনিয়েছেন রাজভবনে যাওয়ার জন্য। আর তার পরিপ্রেক্ষিতেই যে পোস্ট এই মুহূর্তে রাজভবনে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারেই গতকাল আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন রাজভবনে যে ধরনের ঘটনা ঘটছে তাতে মেয়েরা রাজভবনে যেতে ভয় পাচ্ছে, তার কাছে এমন অভিযোগ এসেছে। আর এই ঘটনা, তার এই বক্তব্যের পরেই আজ রাজভবনের তরফ থেকে এই পোস্ট, যেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তৃণমূল প্রার্থীরা রাজভবনে যাওয়ার জন্য কোনো আশঙ্কার কথা উল্লেখ করেননি। শপথের জন্য রাজভবন থেকে বিধানসভায় করার শুধুমাত্র আর্জি জানিয়েছেন। ব্যক্তিগত পছন্দের জায়গা থেকেই অনুরোধ করেছিলেন জয়ী প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, গতকালের যে বক্তব্য, সেই বক্তব্যকে কার্যত নস্যাৎ করে এই পোস্ট রাজভবনের। শপথ সংঘাত এই মুহূর্তে এখনো জারি রয়েছে। জয়ী যারা প্রার্থী তারা এখনো শপথ নিতে পারেননি। আর তার মধ্যেই রাজভবনের এই পোস্ট, যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের দুই বিধানসভা জয়ী প্রার্থী তারা ইতিমধ্যে অবস্থানেও বসেছেন। অপরদিকে স্পিকার, বিধানসভা স্পিকার, তিনি জানিয়েছেন রাষ্ট্রপতিকে তিনি চিঠি লিখবেন, যাতে এই পুরো বিষয়টা কেন হচ্ছে, কি হচ্ছে এবং কি পুরো ঘটনা প্রবাহ সেটা জানিয়ে তিনি চিঠি লিখবেন, এরকম কথাও স্পিকারের মুখ থেকে আমরা শুনেছি। আর শুধু তাই নয়, রাত্রে বিধানসভা স্পিকার তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার সঙ্গে ফোনে কথা বলে এই বিষয় সম্পর্কে জানাবেন বলে আমরা জানতে পারছি। তিনি আগেই এই বিষয়ে বলেছিলেন রাষ্ট্রপতির দ্বারস্থ তিনি হবেন, আর এবার উপরাষ্ট্রপতির সঙ্গেও তিনি যোগাযোগ করবেন বলে জানা যাচ্ছে। কথা ইতিমধ্যেই হয়েছে উপরাষ্ট্রপতির সঙ্গে, মাফ করবেন, যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে উপরাষ্ট্রপতির সঙ্গে ইতিমধ্যেই বিধানসভা স্পিকারের কথা হয়েছে। জগদীপ ধনকরকে তিনি পুরো বিষয়টা জানিয়েছেন এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে রাজভবন, সেখানে জানানো হচ্ছে যে তৃণমূল প্রার্থীরা তারা রাজভবনে কখনোই শপথ নিতে যাবেন না, এই জন্য কোনো আশঙ্কা প্রকাশ করে তিনি এই কথাটা বলেননি। তারা এটাই জানিয়েছিলেন তাদের পছন্দের জায়গা বিধানসভা, তারা সেখানেই শপথ গ্রহণ করতে চান। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কার কথা জানিয়েছিলেন যে মেয়েরা যেতে ভয় পাচ্ছে রাজভবনে, সেই কথাকে কার্যত নস্যাৎ করা হয়েছে রাজভবনের এই পোস্টে। শ্রেয়সী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, তার কাছে যাব। শ্রেয়সী, রাজভবনের এই পোস্ট এক সংঘাতেরই বাতাবরণটাকেই কিন্তু আরো এগিয়ে দিল না? দেখো, কার্যত কিন্তু মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে পোস্ট, সেই পোস্ট কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিন্তু আরও যে জটিল এবং ঘোরালো দিকে যাচ্ছে, সেটা কিন্তু একবারে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে রাজ্যপালের তরফে যে পোস্ট করা হয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবরটা তোমাকে আমি জানিয়ে রাখি যে এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু বিধানসভার অধ্যক্ষের সঙ্গে উপরাষ্ট্রপতির ফোনে কথা হলো। এই গোটা ঘটনা নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে উপরাষ্ট্রপতির ফোনে কথা হলো এবং তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যে ফোনে কথা হয়েছে সেখানে কিন্তু কার্যত গতকাল রাত্রিবেলা 9টা নাগাদ এই ফোনে কথা হয়েছে উপরাষ্ট্রপতির সঙ্গে বিধানসভার অধ্যক্ষের, এবং সেখানে বিধানসভার অধ্যক্ষের তরফে গোটা বিষয়টা দেখার কথা বলা হয়েছে উপরাষ্ট্রপতিকে। যেহেতু রাজ্যপাল তিনি হচ্ছেন রাষ্ট্রপতির মাধ্যমে অ্যাপয়েন্টেড হন, ফলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি যেন সেক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটার সমাধানের যেন তিনি চেষ্টা করেন, এমনটাও কিন্তু বলা হয়েছে বিধানসভা অধ্যক্ষের তরফে। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা আমাদের কাছে যে তথ্যটা আসছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে উপরাষ্ট্রপতির তরফে সেক্ষেত্রে অধ্যক্ষকে বলা হয়েছে যে তিনি গোটা বিষয়টা দেখছেন এবং সেক্ষেত্রে পরবর্তীকালে তাকে জানানো হবে। ফলে কার্যত যে জটিলতার জায়গা তৈরি হয়েছে, সেখানে উপরাষ্ট্রপতির সঙ্গে গোটা বিষয়টা নিয়ে কিন্তু কথা বললেন বিধানসভার অধ্যক্ষ, এবং বিধানসভা অধ্যক্ষের তরফে কিন্তু আরও একটা চিঠি গেছে রাজ্যপালের কাছে গতকাল রাত্রিবেলায়, যেখানে তাকে অধ্যক্ষ অনুরোধ করেছেন যে সমস্ত জটিলতা ভুলে গিয়ে রাজ্যপাল যেন বিধানসভায় এসে দুই যে জয়ী প্রার্থী রয়েছে, সেই দুই জয়ী প্রার্থীকে তিনি যেন শপথ
শপথ বাক্য পাঠ করেন সেটাই কিন্তু বলা হয়েছে। ফলে সামগ্রিকভাবে তোমাকে জানিয়ে রাখি, একদিকে সকালবেলার এই পোস্ট যেখানে কার্যত রাজ্যপাল মুখ্যমন্ত্রীর যে গতকালের যে বক্তব্য, যেখানে তিনি বলেছেন রাজভবনের মধ্যে যা কীর্তিকলাপ চলছে যে নিয়ে তিনি স্পষ্টত সমালোচনা করেছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেরকম রাজ্যপালের যে সমালোচনামূলক পোস্ট, এবং সেখানে আরেকটা জায়গায় উল্লেখ করছেন যে বিধায়করা কখনোই রাজভবনে আসার ক্ষেত্রে কোনো আতঙ্ক বা আশঙ্কার কথা বলেননি, ঠিক তখনই কিন্তু পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের কিন্তু তিনি কড়া সমালোচনা করছেন। তার পাশাপাশি কিন্তু অন্যদিকে এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কার্যত এক্ষেত্রে গোটা বিষয়টা সমাধানের যাতে জটিলতা আর না তৈরি হয় সেই জন্য সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যপালকে যাতে উপরাষ্ট্রপতি বোঝান সেই বিষয়টা নিয়ে কিন্তু বিধানসভার অধ্যক্ষ তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বললেন, এবং সেক্ষেত্রে তিনি পাশাপাশি কিন্তু রাজ্যপালের কাছেও চিঠি পাঠালেন যাতে রাজ্যপাল সমস্ত জটিলতা ভুলে গিয়ে তিনি বিধানসভায় এসে তিনি শপথ বাক্য পাঠ করেন। এই সামগ্রিক এই পরিস্থিতির মধ্যেই তোমাকে জানিয়ে রাখে আজ আর কিছুক্ষণের মধ্যেই 1টা থেকে কিন্তু এখানে যে আম্বেদকরের মূর্তি রয়েছে সেই আম্বেদকরের মূর্তি পাদদেশে ফের অবস্থানে বসতে চলেছেন 2 জয়ী প্রার্থী, বরানগর এবং ভগবান কোলার উপনির্বাচনে থাকা 2 জয়ী প্রার্থী। হাতে আজকেও তাদের পোস্টার থাকবে যে রাজ্যপাল এসে তাদের শপথ বাক্য পাঠ করার। ধন্যবাদ শ্রেয়সী। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ ঘিরে কি বলেছিলেন, কি আশঙ্কার কথা শুনিয়েছিলেন, তার কি দাবি ছিল শুনুন। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওত দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।